সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দিয়ামণি কমিউনিকেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান অপূর্ব। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল আপনাকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, শুরুতে একটু জানতে চাই যে আমরা জানি যে রিসেন্টলি আপনার দিয়ামণি কমিউনিকেশন একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে, যেটা 28 ডিসেম্বর হয়েছে, এবং সেই আয়োজনটা আপনি খুব বড় পরিসরে করেছেন এবং বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে সবাই এসেছে। এই প্রোগ্রাম নিয়ে যে পরিকল্পনা ছিল শুরুতে এবং কিভাবে বাস্তবায়ন হলো এবং পুরো প্রোগ্রামটা কেমন গেছে? প্রোগ্রামটা নিয়ে আমি প্রায় 3 মাস খুব দৌড়ঝাঁপ পড়েছি প্রোগ্রামকে সুন্দর করার জন্য। আশা করি মোটামুটি ভালো হয়েছে, খারাপ না। দর্শকও বলবে যে ভালো হয়েছে। 2025কে বিদায় দিয়েছি, 2026-এ পা দিয়েছি আমরা। ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রোগ্রাম করেছি, দর্শকের সাড়া পেয়েছি। আচ্ছা, দিয়ামণি কমিউনিকেশনের জার্নিটা একটু জানতে চাই, শুরু কবে থেকে হয়েছে এবং এখন পর্যন্ত কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আপনার দিয়ামণি কমিউনিকেশন হচ্ছে, দিয়া হচ্ছে আমার মেয়ে, প্রয়াত দিয়া। আপনারা অনেকেই জানেন যে আমাদের দিয়া 2025 সালেই 25 জানুয়ারি তার ইন্তেকাল করেছেন। তো তার নাম দিয়ে যখন তার জন্ম হয়, প্রায় দেখতে দেখতে 16 বছর হয়ে গেল। তার যখন জন্ম হয় তখনই দিয়া নামটা দিয়ে আমি এটা শুরু করি। মনি হচ্ছে আমার ওয়াইফের নাম, আমার সহধর্মিণী যে। এইটার জার্নিটা ওর জন্মের পর থেকে আমার করা, এই পর্যন্ত আদ অবধি এ পর্যন্ত আমরা করেই আসছি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি অনেক সেবামূলক কাজেও নিয়োজিত আছেন, আপনি নারীদেরকে নিয়ে কাজ করছেন এবং বিভিন্ন প্ল্যাটফর্ম আপনি কিন্তু আপনার দিয়ামণি কমিউনিকেশনের মাধ্যমে তুলে ধরেছেন। এটার পেছনে কারণটা এবং এই কাজ করার পরে কতটুকু আসলে কাজ এগিয়েছে এই ব্যাপারে জানতে চাই। আসলে খুব সাড়া পাচ্ছি, যেহেতু সামনে আমাদের রিসেন্টলি একটা মেলা হবে, যেটা আমি স্টল ফ্রি মেলা। উদ্যোক্তাদেরকে গ্রোথ করার জন্য এই ফ্রি মেলাগুলো আমি সচরাচর দিয়ে থাকি দিয়ামণি কমিউনিকেশন থেকে। মানে মোটা ভালো সাড়া পাচ্ছি এই ব্যাপারে। এবং শুধু নট অনলি ঢাকা, আমি এখন সাভারের পর যাব রংপুর থেকে যাব খুলনা, টোটালি ফ্রি, স্টল ফ্রি মেলা উদ্যোক্তাদের জন্য। এটা আমার মানে এটা উদ্যোক্তাদের জন্য একটা বড় সুযোগ। উদ্যোক্তাদের নিয়ে স্পেশালি কাজ করার আগ্রহটা আপনার কবে থেকে এসেছে এবং কেন? অ্যাকচুয়ালি আমি তো প্রায় এতিম 13টা মেয়ে বিয়ে দিয়েছি, এটা আপনারা জানেন অনেকেই। তখন থেকে আমার উদ্যোক্তাদের, নারীদের প্রতি একটা আলাদা দুর্বলতা, যে অসহায়তা। বেশিরভাগ আসলে নারীরা তো অবহেলিত, আসলে ওরা সব জায়গায় সব কিছু বলতে পারে না। তো ওদের অভিভাবক হয়ে, ওদের গার্ডিয়ান হয়ে আমি ওদের থেকে আমি কথা শুনে আমার যদি এই সামর্থ্য থাকে, সেই সামর্থ্য অনুযায়ী আমি এদেরকে নিয়ে আগে। তখন থেকে আমি এই উদ্যোক্তাদের প্রতি দুর্বলতাটা আমার বেশি। আচ্ছা, কালচারাল সাইট নিয়ে আর কি পরিকল্পনা রয়েছে? একটা তো আয়োজন হলো। জি, কালচারাল সাইট নিয়ে অ্যাকচুয়ালি আমি আয়োজনটা করব রিসেন্ট, মানে হয়তোবা আমাদের এপ্রিলে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী আসতেছে। আমরা মে মাসের ফার্স্ট মে করব এটা। প্ল্যান হচ্ছে যে আমরা এপ্রিলের লাস্টে আমরা করার কথা, কিন্তু আমরা 1 মেতেই আমরা করব, এটা চিন্তা ভাবনা আছে। দিয়ামণি কমিউনিকেশনের যেটা প্রতি 16তম বর্ষে পদার্পণ করবে। আমাদের ইন্ডাস্ট্রিতে এই ধরনের আয়োজন তো অনেকেই করে, আপনি ব্যতিক্রমী কি করার চেষ্টা করেছেন? এই যে ব্যতিক্রমী, যেমন বিয়ে দিচ্ছি, উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি। একটা সংগঠন তো একটা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আমার এই দিয়ামণি কমিউনিকেশন থেকে মাল্টিপারপাস নিয়ে কাজ করছি আমি। এই ক্ষেত্রে অলরেডি আমরা জানি যে কিছু যুক্ত হয়েছে। আগামীতে এমন কোনো পরিকল্পনা আছে যেটি এখনো করেননি বাট করবেন? এই যে আমরা বৃদ্ধাশ্রম, এটা নিয়ে পরিকল্পনা করছি, আগানোর চেষ্টা করছি। তাদের জন্য কি করার ইচ্ছে রয়েছে? তাদের জন্য যে যারা, আমি অনেক সময় আমি রাস্তায় হাঁটতে দেখি অনেক মাগুলা, বৃদ্ধ লোকগুলা রাস্তায় ঘুমিয়ে পড়ে, ঠান্ডাতে কাতরাচ্ছে। এদেরকে তুলে নিয়ে আমি ওখানে বৃদ্ধাশ্রমে রাখার চিন্তা ভাবনা করছি আমি। ফিউচার প্ল্যানটা আমার এটা। আচ্ছা, খুব ভালো একটি উদ্যোগ। অনেকেই দেখা যায় যে এসব মানে এটা পরিচালনার জন্য তো আসলে সহায়তা প্রয়োজন হয়। শুরু থেকে এখন পর্যন্ত, শুরুতে তো অবশ্যই আপনার ব্যক্তির জায়গা থেকে আপনি পুরোটা করেছেন, এখন পর্যন্ত কোনো সহযোগিতা বা কোনো প্রত্যাশা আছে কিনা? আসলে এখনো আমার কথা হচ্ছে, কাজ দেখাবো। যদি কারো মনে হয় যে না, আমাকে সহযোগিতা করবে, মোস্ট ওয়েলকাম। আমি এখনো কাউকে ওইভাবে বলি না যে আমাকে সহযোগিতা করেন। টোটালি আমার ব্যক্তিগত উদ্যোগে আমরা করছি, আমার সেক্রেটারিও আছে। তো এই টোটালি ব্যক্তিগত উদ্যোগেই করছি। যদি কখনো কেউ বলে যে না, আপনাকে আমি সহযোগিতা করতে চাই, সেক্ষেত্রে আমি অবশ্যই মেনে নিব এটা। আচ্ছা,
ইন্ডাস্ট্রিতে যেহেতু এই ধরনের আয়োজনটা হচ্ছে এবং আসলে শিল্পীদের জন্য স্পেশালি এই ধরনের আয়োজনটা অত্যন্ত জরুরি এবং সেখানে দিয়ামণি কমিউনিকেশন খুব ভালো কাজ করছে। সো এই ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস সহ সেবামূলক কাজ এটা সমাজের জন্য কতটা জরুরি বলে আপনি মনে করেন? অ্যাকচুয়ালি সবাই তো সব কাজ করতে পারে না। যে প্রথমে বললাম যে এক একটা সংগঠন তো একটা নিয়ে বেশ বিজি থাকে। তা আসলে আমি মনে করি প্রতিটা সংগঠনই আমার আমার দিয়ামণি কমিউনিকেশনের মতো এগিয়ে যাওয়া উচিত আমি মনে করি। মানে এই সংগঠনগুলো হয় কি একটা প্রোগ্রাম শেষ করে পরবর্তীতে আর তাদের কোনো খোঁজ খবর থাকে না। তা আমি এটাই বলবো যারা সংগঠন করেছে বা এই ধরনের যাদের স্বেচ্ছাসেবী সংগঠন আছে বা কালচারাল সংগঠন আছে সবাই এরা সবাই আমাদের মতো করুক, এরকম উদ্যোক্তাদের পাশে দাঁড়াক, দুস্থদের পাশে দাঁড়াক, নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়াক। আমরা এটা চাই যে ওরাও আমাদের সাথে এসে যদি না পারে তাহলে আমাদের সহযোগিতা নিক, আমরা সহযোগিতা করবো দিয়ামণি কমিউনিকেশন থেকে। আচ্ছা, এমন অনেকে আছেন যারা হয়তো বা আপনার সাথে যোগাযোগ করতে পারছেন না বা যাদের প্রবলেমটা তারা কোথাও শেয়ার করতে পারছেন না, তাদের ক্ষেত্রে তারা আসলে আপনার কাছে কিভাবে পৌঁছাতে পারে বা তাদের জন্য আমাদের তো কিভাবে? অলরেডি পেজ আছে, ফেসবুক আছে, ওখানে নাম্বার দেওয়া আছে। কেউ যদি মনে করে যে আমার এখানে সহযোগিতা পেতে চায় অবশ্যই তাকে আমি সহযোগিতার হাত বাড়াবো। কেন হাত বাড়াবো? প্রথমে আমি আগে দেখবো যে ইনভেস্টিগেশন করব আসলে কি সে বিপদে আছে নাকি আসলে মানে রিয়েল কিনা এটা আমার জানতে হবে। দেন তারপর আমি তার জন্য সহযোগিতার হাত বাড়াবো। আচ্ছা, আপনি অনেক ফাউন্ডেশন নিয়েও কাজ করছেন, সেই কাজগুলো কত দূর এগিয়েছে এবং ফাউন্ডেশন নিয়ে কাজ করার পরিকল্পনা কবে থেকে শুরু আসলে করছেন? ফাউন্ডেশন তো এখন মানে ব্যাঙের ছাতার মতো হয়ে গিয়েছে। যাদের কোনো ডকুমেন্টস নাই, যাদের কোনো কাগজপত্র নাই, এর একটা সেলফি তুলে একটা চা খাচ্ছে। তা আমি ওদেরকে বলবো যে তোমরা জেনুইনভাবে সংগঠন করো, যাতে করে মানে দুস্থ নারী উদ্যোক্তা যারা আছেন, যারা কাজ করতে পারছেন, এরা যাতে ওদেরকে দিয়ে ওদের সংগঠনে ঢুকে কাজগুলো করতে পারে। আচ্ছা, আপনি তো অনেক আপনার লাইফে অনেক জায়গায় গিয়েছেন, মানে এই কাজের সুবাদে এমন অনেক জায়গায় আপনি ঘুরেছেন, অনেক মানুষের লাইফের স্টোরিটা আপনি জেনেছেন। সেখান থেকে একটি স্টোরি আমাদের সাথে শেয়ার করবেন কিনা? অ্যাকচুয়ালি আমি যখন একটা মেয়েকে বিয়ে দিই তখন ওর হাজবেন্ড ছিল ফুটপাতের একজন, মানে ভিক্ষা করতো আর কি, ফুটপাতের মধ্যে দাঁড়িয়ে। তখন ওকে আমি পেলাম ফুটপাত থেকে। আরেকটা মেয়ে যাকে বিয়ে দিলাম, যার মা বাবা নেই, ও এই একটা টঙের দোকান ছিল, ও চা বিক্রি করতো। ওখান থেকে আমি ওদেরকে দেখি যে ও ছেলেটা ভিক্ষা করতেছে, ও চা বিক্রি করতেছে, এদেরকে কিছু একটা করা যায় কিনা। সে প্রথম আমার উদ্যোগ। তখন ওই দুজনকে আমি বিয়েটা দিই। তখন থেকে ও বিয়ে দিয়ে ওকে চায়ের দোকান করে দিয়েছি, ওকে রিক্সা কিনে দিয়েছি। এই যে ওদের লাইফ শুরু হলো। এখন প্রথম উদ্যোগটা এখান থেকে শুরু আমার। এবং এরা এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছে, 3টা বেবি তাদের। আমি এখনো খোঁজ খবর রাখছি এবং 12 জনের উকিল বাবু হয়েছি, তাদের আমি খোঁজ খবর রাখছি, অহরহ খোঁজ খবর রাখছি আল্লাহর রহমতে। আচ্ছা, আপনার ছোটবেলা কোথায় কেটেছে? ঢাকাতে, পুরান ঢাকাতে, লালবাগ। আচ্ছা, স্কুল কলেজ কোনটা ছিল? আমার স্কুল হচ্ছে এই ধরনের মানে কাজের সাথে যুক্ত হওয়া আপনার কিভাবে? আসলে আমার গুরু হানিফ সংকেত, আমি তো প্রথমেই বললাম তার হাতেই আমি তৈরি। তার সে সাহস দিয়েছে, আমি এগিয়েছি। আমার গুরু হানিফ সংকেতকে সেলুট। কারণ আজকে তার বিশেষ করে আমাদের প্রয়াত ফজলে লোহানী স্যার সমাজসেবামূলক কাজ করতে, এগুলো ছোটবেলা দেখতাম, টেলিভিশনের পর্দায় বসে বসে দেখতাম যে এই সময় এরকম আমি একটা করবো একটা সময়। আমার গুরু হানিফ সংকেতকেও দেখি, অনেক দুস্থ পরিবারদের এনে সে এভাবে ইত্যাদিতে ফোকাস করে তাদেরকে কাজ করছে। তাকে দেখেই আমার এগুলা করা, যেহেতু তার হাতে তৈরি আমি। ওকে, সো আপনার প্রতিষ্ঠান দিয়ামণি কমিউনিকেশন আর কিভাবে পরিচালিত হচ্ছে? ইনশাআল্লাহ আমরা নিজেরাই করছি এখন, আপাতত নিজেরাই করছি। ভালো কাজের মাধ্যমে আমরা পরিচালনা করছি, সামনে আরো ভালো কিছু করব, এগুলো আপনারাও জানবেন। এটা আপনাদের মিডিয়াতেও ফোকাস হয় আমাদের এটা। মেলা তো শুধু এখানেই করব না, মেলা আমি আরো খোঁজ করছি যে কোন জায়গাটা দুস্থ উদ্যোক্তা, কোন জায়গাটা করলে ভালো হবে, কোন জায়গায় উদ্যোক্তারা কিছু করতে পারছে না, আমি খোঁজ খবর নিচ্ছি সারা দেশে, জেলা উপজেলাগুলোতে। খোঁজগুলো কিভাবে নেওয়া হচ্ছে? এটা বিভিন্ন জেলাতে আমার উদ্যোক্তা আছেন, প্রতিনিধি আছেন, ওরা আমাদেরকে জানাচ্ছে ভাইয়া এরকম সেলাই মেশিন লাগবে, আপনার একটা সেলাই মেশিন দিতে হবে। তো যেটা আমরা রমজানে দিব আর কি, ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমাকে, আমরা রমজানে করব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক কিছু জানতে পারলাম আপনার প্রতিষ্ঠান সম্পর্কে, আপনার সম্পর্কে। আশা করছি আগামীতে আপনার এই কাজগুলো আরো এগিয়ে যাবে। অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে এবং চায়ের চুমুকে আমাকে আনার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি এটিএন বাংলাকেও ধন্যবাদ
এবং আমার এটিএন বাংলার পরিবারের জন্য অসংখ্য ভালোবাসা ও শ্রদ্ধা। ধন্যবাদ। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।